সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ও বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করি, তার বাংলাদেশের কোন জায়গায় কাজ করবে এরকম কোন জায়গা বাংলাদেশ অর্জন থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শন বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের দাওয়াত করে বাংলাদেশ আমরা ছড়িয়ে দেব। যদি ভবিষ্যতে আপনাদের আবার ডাক দেওয়া হয়, অবশ্যই ইনশাআল্লাহ আজকে যেন আগ্রহ করে এসেছেন, ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু হিজবুত তাওহীদ না, বাংলাদেশে যত ভণ্ড আছে, সাহাবা বিদ্বেষী আছে, নবী বিদ্বেষী আছে, ওলামায়ে দেওবন্দের পছন্দ করে না, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে যারা অযুক্তিমূলক কথা বলে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, বাংলাদেশের সমস্ত মুসলমানদের হবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন, করবেন সামনে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছে, এই সমাবেশে নোয়াখালী শহরের বিশেষ করে পুরা নোয়াখালী জেলার ব্যবসায়ী বিন্দু এই দাবির পক্ষে 100% সমর্থন ঘোষণা করেছে এবং ভবিষ্যতে আলেম সমাজ যদি এই জাতীয় ডাক দেন, আমরা নোয়াখালীর ব্যবসায়ী সমাজ তাদেরকে পূর্ণ সমর্থন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রকৃত তাওহীদের জন্য জীবন বাজি লাগাতে তৈরি আছি ইনশাআল্লাহ। আমরা তাওহীদের নামে কোনো অপশক্তিকে এদেশে দেখতে চাই না। এদেশের মানুষ তাওহীদের নামে কোনো অপশক্তিকে দেখতে চায় না। হিজবুত তাওহীদ নামক এই আগাছা শুধুই খালেস তাওহীদকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। আমাদের দেশ, আমাদের জাতীয়তা, আমাদের স্বাধীনতা, আমাদের লাল সবুজের পতাকা, আমাদের কালিমা, আমাদের ঈমান, আমাদের ইসলাম ধ্বংসের সর্বশেষ নীল নকশা এই হিজবুত তাওহীদ নামক হিজবুত শয়তান। এজন্য আজকের এই মহাসম্মেলন থেকে যে দাবিগুলো পড়া হয়েছে, এই দাবিগুলোর সাথে আমরা সকলে ঐক্যমত পোষণ করে আমরা ইনশাআল্লাহ স্ব স্থানে ফিরে যাব। আগামীতে ইনশাআল্লাহ যে কোনো আহ্বানে আমরা আবার একত্রিত হব ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে তথা হিজবুত শয়তানের এই সম্প্রদায়কে তথা ইমামুজ্জামানের এই ইমামুস শয়তানকে, ইমামুজ্জামানের ইমামুদ দাজ্জালকে আমরা ইনশাআল্লাহ এই দেশ ছাড়া করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।